এই রিতমই আসল কালপ্রিট। এই রিতমই তোমাদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। অবশেষে রিতমকে দেখে চিনতে পেরেই আদিত্য আর সুদীপার সামনে রিতমের মুখোশ খুলে দিল টিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যর মায়ের কথায় আদিত্যর হুঁশ ফেরে, বুঝতে পারে সুদীপা তাকে ঠকাতে পারে না। তাই আদিত্য কনস্টেবল তরুণবাবুকে ফোন করে এবং জানতে পারে যে অভ্রর সাথে আছে সুদীপা, দাদাভাইয়ের সাথে আছে। আদিত্য বেশ অবাক হয়, দাদাভাইয়ের সাথে সুদীপা আছে, অথচ দাদাভাই একটাবার জানালো না। আব্রকে ফোন করেও ফোনে পায় না আদিত্য বেরিয়ে পড়ে, তরুণবাবুকে বলে ওই গাড়িগুলো ফলো করতে এবং যেখানে আছে সেখানে গিয়ে দাঁড়াতে। আদিত্যর কথা মতো তরুণবাবু ওই ধাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আদিত্য ওই ধাবার কাছে পৌঁছে যায়। অন্যদিকে রিতমও বসে থাকে না। রিতমও সুদীপা আদিত্যর মিল হয়ে যাবে এটা বুঝতে পেরেই ওই পিজিতে চলে যায় সুদীপাকে আগের থেকে সরানোর জন্য। কিন্তু পিজিতে গিয়েই দেখতে পায় সুদীপা ওখানে নেই, সুদীপা তার দাদার সাথে বাইরে গেছে। চারদিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে ওই রিতম, চারদিকে সুদীপাকে খুঁজতেও থাকে। অন্যদিকে দেখা যায় ধাবার সামনে সুদীপাকে দেখতে পেয়ে আদিত্য ছুটতে গিয়ে বলে, সুদীপা আপনি এখানে কি করছেন? এত রাতে এখানে কি করছেন আপনি? বাড়ি ফিরে চলুন সুদীপা, বাড়ি ফিরে চলুন। আদিত্যকে উচিত জবাব দিয়ে সুদীপা বলে, বাড়ি? কিসের বাড়ি মিস্টার চৌধুরী? ওটা তো আমার বাড়ি নয়, আমি যাব না। যে সম্পর্কের কোনো মানে নেই, ভিত্তি নেই, সেই সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো অর্থই নেই। আমাদের বিয়েটা হয়েছে ঠিকই, তবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একটা মিথ্যে বিয়ে। আপনি তো দায় পড়ে আমাকে বিয়ে করেছেন। আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করে, না সুদীপা না, আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক তখনই সেখানে প্রফেসর রিতম চলে যায় এবং সুদীপা আদিত্যর কথোপকথন শুনে বুঝতে পারে দুজনের তো মিল হয়ে যাবে। যখনই আদিত্য সুদীপাকে বলতে যাই, সুদীপা আমি আপনাকে, তখনই রিতম গিয়ে বলে, সুদীপা তুমি ওই লোকটার একটা কথাও বিশ্বাস করবে না। ওই লোকটা তোমার জীবনটা শেষ করে দিচ্ছে। তুমি আমার সাথে চলো, পিজিতে চলো, তুমি পিজিতেই থাকবে। আদিত্য বেশ রেগে গিয়ে রিতমকে বলে, আবার আপনি এখানে এসেছেন? ঠিক তখনই এগিয়ে যায় টিনা। দূর থেকে ওই রিতমকে দেখেই চিনতে পারে এবং এগিয়ে গিয়ে বলে, তার মানে রিতম এখানে? আর এই রিতম এদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। টিনা এগিয়ে গিয়ে ওই রিতমকে বলে, ছি রিতম, ছি, তুমি আবারও একটা মেয়ের জীবন নষ্ট করছো। তুমি কেন এদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে কথা বলছো? রিতম টিনাকে দেখে বলে, টিনা তুমি এখানে? টিনা রিতমকে বলে, হ্যাঁ আমি এখানে। কেন, অবাক হলে তাই তো? ডিভোর্সের পর আমি আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে চাইছি, তার জন্য অবাক হলে? তোমার মতো একটা নোংরা ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি, তবে তুমি দেখছি থেমে যাওনি, আবারও নতুন করে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করছো। সুদীপা আদিত্য, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মাঝে যা ঝামেলা হচ্ছে তা এই রিতম ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করছে। এই রিতম সবকিছুর জন্য দায়ী। এই রিতমই আসল কালপ্রিট। টিনা যে রিতমের স্ত্রী ছিল এটা জানতে পেরে আদিত্য এবং সুদীপা দুজনে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে তার মানে রিতম প্রফেসরই কিছু করছে তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন টিনা ওই রিতমের মুখোশ সবার সামনে খুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।